নজর রাখবো পরবর্তী সংবাদে। পাঁচটি বামপন্থী দলসমূহের ডাকে কর্পোরেট স্বার্থবাহী জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আজকে গণ অবস্থান শকুন্তলা রোডে, এবং জানা গেছে এখানে উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেন্দ্রীয় বাজেট জনবিরোধী এমনটাই আজকে কটাক্ষ করলেন তিনি। তবে বিস্তারিত কি বলেছেন শুনুন। বিজেপি যখন সরকারে আসে, বড় বড় যারা পুঁজিপতি, ডলারে যারা তাদের পুঁজির হিসাব করে, এদের সংখ্যা 100 জনের বেশি ছিল না, বরং তার চাইতে কিছু কম। কিন্তু এই 10 বছর 11 বছরে এই সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। সম্পদের পাহাড় চূড়ায় তারা এখন অবস্থান করছে। আমরা বামপন্থীরা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য জনস্বার্থে যাতে সরকার, রাজ্য এবং কেন্দ্রের সরকার হাতে হাত মিলিয়ে কার্যকরী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে, তাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা করে আসছি। সেটা কি? এই যে বড় বড় বিদ্যমান যারা কোটি কোটি টাকার মাল, যারাও যান, তাদের যে সম্পত্তি, তাদের উপর কেন্দ্রীয় সরকারকে কর ধার্য করতে হবে, সম্পদ কর। কারণ এই যে সম্পদ তারা পাহাড়ে পরিণত করেছেন, পর্বতে পরিণত করেছেন, এটা মানুষকে লুণ্ঠন করে। কাজেই সেই মানুষের স্বার্থে সরকারের বাজেট জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণ করতে গেলে পর সরকারের যে তহবিল, অর্থ ভান্ডার, তাকে শক্তিশালী করতে গেলে পর মানুষকে লুট করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে, তাদের সম্পদের উপর কেন সরকার চাপ সৃষ্টি করে সেখান থেকে সেখানে আর্থিক আয় অর্জনের ব্যবস্থা করবে না? কিন্তু দেখা গেল এবারকার যে বাজেট, সেই বাজেটে বড় বড় পুঁজিপতি যারা, তাদের ক্যাশাগ্রহ এই সরকারটা স্পর্শ করার চেষ্টা করেছে। কাজে আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য, এবং আজকে তিনি একই সঙ্গে বামপন্থী পাঁচটি দল সমূহের ডাকে কর্পোরেট স্বার্থবিরোধী জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন। গণ অবস্থান সংগঠিত করেছে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়, এবং সেখানে বাম নেতৃত্বদের অনেকেই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।